নমস্কার প্রিয় দর্শকগণ, ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। 29শে জুন থেকে তুফানি মালামাল যোগ এই 5টি রাশির শনির কৃপায় শনিদেব এই 5টি রাশিকে 29শে জুন থেকে কেনই বা এই তুফানি যোগে কৃপা বর্ষণ করতে চলেছে তা আমি আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরব। বর্তমানে শনিদেব কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং বকরি হতে চলেছে, অর্থাৎ কুম্ভ রাশিতে তিনি কিন্তু বকরি অবস্থায় অবস্থান করবে। কবে? 29শে জুন। 29শে জুন মধ্যরাত্রে অর্থাৎ রাত্রি 12টা 29 মিনিটে শনিদেব কুম্ভ রাশিতে পিছিয়ে যাবেন, অর্থাৎ বকরি অবস্থায় অবস্থান করতে চলেছে এবং কতদিন পর্যন্ত থাকবে সেটি হলো 15ই নভেম্বর 2024 পর্যন্ত এই বকরি অবস্থাতেই থাকবে। এবং শনি কুম্ভ রাশির অধিপতি এবং কুম্ভ রাশিতেই তিনি আবার এই বকরি অবস্থায় অবস্থান করছে, তাই এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে সুবর্ণ সুযোগ আসতে চলেছে। এবং রাশিচক্রে কোন সেই 5টি রাশি যাদের সুফল দিতে চলেছে শনিদেব, যাদের তুফানি মালামাল যোগ সৃষ্টি করেছে, তাদের নাম কি কি ঘটবে বিস্তারিতভাবে জানা যাক। নাম্বার 1 রাশি, সেটি হলো আপনার মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক সুবিধা আপনারা পেতে পারেন, কারণ শনি আপনার রাশি থেকে একাদশতম ঘরে অবস্থান করছে। আপনাদের সম্পত্তি বৃদ্ধির যোগ রয়েছে, পাশাপাশি মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে। সেই সঙ্গে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে উন্নতি দেখা দিচ্ছে, নতুন নতুন সুযোগ আপনারা পেতে চলেছে। শনিদেবের ইচ্ছায় আপনার সকল মনস্কামনা পূর্ণ হতে চলেছে। দ্বিতীয় রাশি, সেটি হলো বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি দেখা যায়, মানে দুর্দান্ত ফললাভ আপনাদের ক্ষেত্রে কিন্তু ঘটতে চলেছে। আপনাদের দশম গৃহে অবস্থান করছে, আপনাদের আর্থিক স্থিতি মজবুত করবে এবং আপনাদের এই সময় দুর্দান্ত সফলতা আপনাদের মধ্যে কিন্তু দেখা দিতে চলেছে। আপনি যে কোনো কাজে হাত দেন না কেন, সেখান থেকে আপনার সফলতা সাকসেস দেখা দিচ্ছে। আপনার কাজের পরিমাণ বাড়তে চলেছে, কাজে একটু প্রেশার থাকবে, সেই সঙ্গে আপনাদের আয় বৃদ্ধি পেতে চলেছে। তারপরে যে রাশির কথা জানাবো সেটি হলো আপনার সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি মহারাজের এই যে বকরি অবস্থায় অবস্থান কুম্ভ রাশিতে, সিংহ রাশির জাতক জাতিকাদের বিশেষ উপকার হতে চলেছে। কর্মক্ষেত্রে উন্নতি অগ্রগতি ঘটতে চলেছে, আর্থিক অবস্থা আগের তুলনায় ভালো হয়ে উঠতে চলেছে। সেই সঙ্গে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নিজস্ব ব্যবসা বা ফ্যামিলি বিজনেস শুরু করতে পারেন আপনারা। আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, আপনার ক্ষেত্রে অর্থ সংক্রান্ত সমস্ত সমস্যা এখন দূরে সরে যাবে। অনেক দিন ধরে আটকে থাকা টাকা আপনাদের রিকভারি হতে চলেছে, ফেরত পেতে চলেছে, বা আটকে ছিল কাজ, সেই সকল কাজগুলো সম্পন্ন হতে চলেছে। সেই সঙ্গে দাম্পত্য জীবনে যদি কোনো সমস্যা থাকে তা এখন কিন্তু দূর হতে চলেছে। যেহেতু শনিদেব বকরি অবস্থায় অবস্থান করছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ সুফল প্রদান করবেই করবে। তারপরের রাশি, সেটি হলো ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বললো শনিদেবের এই বকরি অবস্থায় অবস্থান আপনাদের ভাগ্য কিন্তু পুরোপুরি সাপোর্ট করবে। কর্মক্ষেত্রের উন্নতি ডেভেলপমেন্ট, যারা চাকরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে সফলতা সাকসেস পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। দীর্ঘদিন ধরে আপনি কাজ করছেন, পরিশ্রম করছেন, ফল পাচ্ছিলেন না, সেই অনুযায়ী ফল কিন্তু আপনাদেরকে শনিদেব এখন প্রদান করতে চলেছে। ধনুরাশির জাতক জাতিকাদের মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে। আপনাদের অফিসের বসের সাথে ভালো সম্পর্ক গড়ে উঠবে। সেই সঙ্গে সহকর্মী যারা রয়েছে তাদের সাথে বন্ধুত্বপূর্ণ ব্যবহার আপনারা পেতে চলেছে। সেই সঙ্গে আপনাদের ইনকাম বৃদ্ধি পেতে চলেছে। শনিদেব আপনাকে অর্থনৈতিক দিক থেকে বিশেষ সুযোগ সুবিধা প্রদান করতে চলেছে। আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হয়ে থাকেন, আপনার ক্ষেত্রে তারপরের রাশি, সেটি হলো মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের সম্পত্তি বৃদ্ধির সম্ভাবনা দেখা দিচ্ছে। শনিদেবের বকরি অবস্থায় অবস্থান আপনাদের আর্থিক অবস্থা কিন্তু মজবুত করতে চলেছে।
এই সময় মকর রাশির জাতক-জাতিকাদের আয় বৃদ্ধি পেতে চলেছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই কিন্তু অর্থের দিকে নজর দিতে হবে। কিছু কিছু সময় আপনাদের মনে হবে আয় আপনাদের বাড়ছে না, অর্থ আপনাকে কিন্তু বাঁচাতে হবে, অর্থাৎ সেভিংস আপনাকে কিন্তু করতে হবে। মকর রাশির জাতক-জাতিকাদের আপনাদের সম্পত্তি ক্রয়ের জায়গাটি দেখা দিচ্ছে। আপনাকে যদি আপনি প্রপার্টি ক্রয় করতে চান বর্তমান সময়ে আপনাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো ফল লাভ দিতে চলেছে, পজিটিভ দিক কিন্তু নিয়ে আসবে, ইতিবাচক দিক নিয়ে আসবে। সেই সঙ্গে নতুন প্রেম আপনাদের জীবনে আসতে পারে। শনিদেবের বক্রী অবস্থান আপনাদের বিশেষ লাভের জায়গাটা কিন্তু দেখা দিচ্ছে। পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে উঠতে চলেছে, মাধুর্যের সম্পর্ক থাকবে। ফ্যামিলি প্ল্যানিং আপনাদের জন্য একদম পারফেক্ট, শুভ বিবাহের জায়গাটি থাকছে। আরও একটি রাশির কথা যে বলবো, যে রাশিটি ভালো ফল পেতে চলেছে সেটি হলো কুম্ভ রাশি। যেহেতু আপনাদের রাশিতেই শনিদেবের অবস্থান, আপনারা কিন্তু খুবই ভালো ফল পেতে চলেছেন। আপনারা একটু হলেও কিছু কিছু দিক থেকে সাহায্য পাবেন, তবে প্রত্যেকের ক্ষেত্রে বলবো কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে শনিদেব যেহেতু আপনাদের গৃহেই রয়েছে, আপনারা কিছু কিছু ক্ষেত্রে ফল পাবেন, তবে শনিদেব কিছু কিছু ক্ষেত্রে আপনাকে কিন্তু খারাপ ফলও দিতে পারে। তাই অবশ্যই যে কোনো কাজ করবেন সতর্কতা সাবধানতা বজায় রেখে। এবং প্রত্যেকের ক্ষেত্রে বলবো শনিদেবের বীজমন্ত্র পাঠ করুন, শনি সহস্র নাম পাঠ করুন, শনিদেবের অষ্টতর শতনাম 108টি নাম জপ করুন, কিংবা আপনারা হনুমান চালিসা পাঠ করুন। শনিদেবের খারাপ প্রভাব বা প্রকোপ থেকে আপনারা কিন্তু কিছুটা পরিমাণে হলেও ফল পাবেন। যাদের জন্মজায়গায় শনিদেব একান্তই খারাপ অবস্থায় রয়েছে, পীড়িত অবস্থায় আছে, তাদের ক্ষেত্রে বলবো একান্তই আপনারা ইমিডিয়েট জন্মছক হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন, তার প্রতিকার প্রতিবিধান ধারণ করুন। কারণ শনিদেবের এই খারাপ অবস্থান ব্যক্তির জীবনে কিন্তু দুর্বিষহ কিন্তু করে তোলে। তাই যারা ইচ্ছুক রয়েছেন তারা ইমিডিয়েট স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন। নাম্বারটি হলো 9475633334। এটি বুকিং নাম্বার। বুকিং করার পর আপনারা আমার সাথে অনলাইনে কথা বলার সুযোগ পাবেন। এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের ছোট্ট একটি কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা প্রদান করে। আর যারা আবারও বলবো গ্রহরত্ন বা কবচ নিতে ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন। নমস্কার, ধন্যবাদ।